আমার একমাত্র মা। আমি মায়ের কাছে গিয়ে বললাম, ওগো মা, শেষবারের মতো আমার চেহারাটা তুমি দেখে নাও, আমাকে আর কোনোদিন তুমি দেখতে পাইবে না, আমাকে শেষবারের মতো দেখে নাও। মা বলে, কেন রে বাবা, তোমার চেহারা শেষবারের মতো দেখবো? ওই সময় যুবকটি ডাক দিয়ে বলে, ও মা, আমি তো ফাঁসির একজন আসামি, আমার মাথাটাকে 2 টুকরো করে দেওয়া হবে। মা ওই সময় জড়ায় ধরে বলে, এ বাবা, তুমি শুনে রাখো, তোমার মাথাটা 2 টুকরো করবার জন্য তো আমি তোমার জন্ম দেই নাই, তুমি দুনিয়াতে মরে যাও এই জন্য আমি তোমাকে জন্ম দিই নাই। আরে বাবা, তুমি শুনে রাখো, কি এমন অপরাধ করেছো তুমি ফাঁসির আসামি হয়ে গেলা? ওই সময় যুবকটি ডাক দিয়ে বলে, ওগো মা, আপনি ভালো করে শুনে রাখেন, ঘটনা এইরকম। এখন আমি ফাঁসি কাস্টে ঝুলতে হবে, আর যদি আমাকে বিদায় না দেন, আমার আরেকজন মুসলমান ভাই, উনি একদম ফাঁসির কাস্টে ঝুলতে হবে। মুসলমান ভাইরা আমার, মা তখন ওই ছেলেটাকে ছাড়ে না, মা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। মাসুম ভাই তাকে যখন কুলে নিয়েছে, চুকে চুকে যখন শুধুমাত্র তাকিয়েছে, ওই ভাইটাকে আর ছেড়ে আসতে পারে না, ওই ভাইটাকে কুল থেকে নামাতে পারে না। ছোট ভাইটা বলে, ভাইয়া আপনি কোথায় যাবেন? আমাকে একা একা রেখে চলে যাবে? আমি দুনিয়াতে কিভাবে বড় হব? আমাকে কে আদর করবে, কে লালন পালন করবে? আমার যে আব্বা নাই, আমার আব্বা যে আমি ছোট থাকা অবস্থায় বিদায় হয়ে গেলেন, আপনি আমাকে বড় করলেন, বাবার অভাবটা আপনি শুধুমাত্র পূরণ করে ছাড়লেন। ও ভাইয়া, আপনি যেতে পারবেন না, আপনি যদি যেতে হয় আমাকেও সাথে নিয়ে যান, আমাকে কুলে করে নিয়ে যান। আমার এই মাসুম ভাইটা যখন কান্নাকাটি করে, আমার আর বরদাস্ত হয় না, কলিজা যেন একদম ফেটে যায়, কিন্তু ভাইটাকে তো রেখে আসতেই হবে। শেষ পর্যন্ত একটা ধাক্কা দিয়ে আমি কুল থেকে রেখে এই জায়গার মধ্যে চলে আসলাম। এই কথা শোনা মাত্র সবার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে, সবাই তখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, ওই সময় আবু যর গিফারিকে বলা হলো, রে আবু যর, তুমি বলে দাও, তুমি কেন জামিন হয়ে গিয়েছিলা? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি ভালো করে শুনে রাখেন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ক্ষমতার মধ্যে আছেন, উনি যখন একদম রাষ্ট্রীয় শাসক হয়ে আছেন, এমন সময় 2 জন যুবক আইসা একজন যুবককে ভালো করে ঘাড়ের মধ্যে এইভাবে ধরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে হাজির হলো। এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি ভালো করে শুনে রাখেন, আপনার রাজ্যে এই ছেলেটা যে আছে, এই যুবকটা আছে, অনেক বড় একটি অপরাধ করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি এমন অপরাধ করেছে? অপরাধের কারণে ঘাড়ে ধরে আমার সামনে তোমরা নিয়ে আসলা। এই সময় 2 জন যুবক বলে, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে, এই জন্য আসামি বানিয়ে আপনার সামনে হাজির করলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে যুবক, তুমি শুনে রাখো, এদের বাবাকে কি তুমি হত্যা করেছো? সে বলে, জি, আমি হত্যা করেছি। কেন রে যুবক তুমি হত্যা করলাম? তুমি কি জানো না একজন মানুষকে হত্যা করবার মাধ্যমে তোমাকেও একদম হত্যা করা হবে, হদ কায়েম করা হবে? ওই সময় যুবকটি বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি ভালো করে শুনে রাখেন, আমি ইচ্ছে করে মারি নাই, আমার টার্গেট ছিল না তাকে মেরে ফেলা। কেন তাহলে তুমি মারলা? ওই সময় যুবকটি ডাক দে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি আমার একটি ঘোড়া নিয়ে সফরে বের হয়েছিলাম, রাস্তার মধ্যে আমার অনেক ক্লান্তি এসে গেছে। আমার যখন বেশি করে ক্লান্তি এসে গেছে, রাস্তায় মরুভূমির মধ্যে একটি গাছ পেলাম, ওই গাছের নিচে আমি হেলান দিয়ে শুধুমাত্র বিশ্রাম করলাম, আমার ঘোড়াটাকে আমার পার্শ্বের মধ্যেই একদম রেখে দিলাম। ও খলিফাতুল মুসলিমিন উমর, কিন্তু শুনে রাখেন, আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, বিশ্রাম একদম শেষ হয়ে গেল, আমি দেখি আমার পাশে আমার ঘোড়াটা নাই। আমার ঘোড়াটাকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। কিছুক্ষণ দূরে যাওয়ার পরে দেখি
সামান্য দূরে আমার ঘোড়াটা একদম পড়ে আছে, কিন্তু গো খলিফাতুল মুসলিমিন উমর, আমার ঘোড়াটা এখন জীবিত আর নয়, আমার ঘোড়াটা একদম মরে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার ঘোড়াটা যে এখন মরে গেল, আমি কিভাবে আমার দেশের বাড়িতে যাব? আমি যে একজন মুসাফির, আমি এখন কিভাবে পায়ে হেঁটে হেঁটে আমার বাড়িতে যাব, আমার গন্তব্যে যাব? এমনিতেই দেখি পাশে আরেকজন লোক দাঁড়ানো আছে, তাকে জিজ্ঞেস করলাম আমার ঘোড়াটাকে হত্যা করেছে, আমার সওয়ারিটাকে কে মেরেছে এইটা কি আপনি জানেন? ওই সময় লোকটি ডাক দিয়ে বলে, আমি তোমার সওয়ারিটাকে মেরে ফেলেছি। ওগো খলিফাতুল মুসলিমিন উমর আমাকে যখন শুধুমাত্র এই কথাটা বললো, এই কথা বলবার সাথে সাথে বললাম, কেন তুমি মারলে? বললো, আমার এই যে কৃষির জমি আছে, এই জমির মধ্যে পড়ে গেছে, আমার গাছগুলো অনেক নষ্ট করেছে, এই জন্য আমি পাথর মারলাম এই ঘোড়ার উপরে, এই পাথরটা মাথার মধ্যে পড়ে গেছে এবং সাথে সাথে মরে গেছে। ও খলিফাতুল মুসলিমিন উমর আমাকে যখন শুধুমাত্র এই কথাটি বলেছে, এমনিতে আমি একটি পাথর নিয়ে তাকে ডিম ছুড়লাম, তার উপরে চড়লাম, তার মাথার মধ্যে পড়ে গেছে, ওই লোকটাও তখন একদম মরে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি ভালো করে শুনে রাখেন, ওই লোকটা যখন মরে গেছে, আমি তখন ভাবলাম এই লোকটাকে তো আমি মেরে ফেললাম, হাসরের ময়দান আমি কি জবাব দিয়ে করব? আল্লাহর দরবারে আমি কি জবাব দিয়ে করব? এই লোকটাকে মেরে ফেললাম, এখন আমি কত বড় অপরাধী হয়ে গেলাম। ওই লোকটাকে মেরে ফেলার কারণে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, এজন্য দুনিয়াতে এর দায়ভারটা থেকে মুক্ত হওয়ার জন্য এই লাশের কিনারায় আমি শুধুমাত্র বসে থাকলাম। ওগো খলিফাতুল মুসলিমিন শুনে রাখেন, ওই দুইজন যুবক যখন আমার পাশে গিয়ে বলল, আমাদের বাবা মরে পড়ে আছেন কেন? আমি বললাম আমি মেরেছি। আমি যখন এই কথা বললাম, সাথে সাথে ওই দুইজন যুবক আমাকে ধরে নিয়ে আসলো। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ যুবক তুমি শুনে রাখো, যেহেতু তুমি স্বীকার করেছো, তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, তুমি তো এই লোকটাকে মেরেছো, এখন তোমাকেও মারতে হবে, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করতে হবে, তোমাকেও ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তোমাকেও হত্যা করতে হবে। ওই সময় যুবকটি বলল, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকটি তখন ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, যেভাবে ইচ্ছা আপনি বিচার করেন, কোনো সমস্যা নাই, আমি মাথা পেতে একদম মেনে নেব। ওই সময় খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মন্ত্রী পরিষদ সবাইকে নিয়ে বসলেন, রায় হয়ে গেল, একদম তাকে হত্যা করে দিতে হবে, গর্দানটা একদম দুটুকরো করে দিতে হবে, একদম পাস হয়ে গেল এইটা। ওই সময় যুবকটি দাঁড়িয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি আমাকে মারবেন, সমস্যা নাই, আমার অপরাধের কারণে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কোনো সমস্যা নাই, এইটাই তো আমি অপেক্ষা করেছিলাম। তবে আমাকে কয়েকটা দিনের জন্য জামিন দেন, একটা সপ্তাহের জন্য আমাকে জামিন দেন, আমি আমার বাড়ি থেকে শুধুমাত্র একটা নজরে গিয়ে আসি। ওই সময় মানুষেরা বলে, হ্যাঁ যুবক তুমি শুনে রাখো, আমাদের মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? ফাঁসির একজন আসামি আর তোমাকে জামিন দিয়ে দিব, এই জায়গা থেকে মুক্তি পাওয়ার পরে তো আর তুমি কোনোদিন আসবে না, কোনো মানুষ তো আসো না, জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি জানে যে গ্রেফতার হওয়ার পরে আমি নিশ্চিত ফাঁসির আসামি, তাহলে সে কি আর গ্রেফতারের পথে যাবে? ও মুসলমান ভাইরা আমার, ওই যুবকটি তখন ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন উমর, ওরা যে আমার ব্যাপারে ধারণা করলো, এইটা কোনোদিন সত্য হতে পারে না, আমাকে জামিন দিয়ে দেখেন, আমি জামিন হওয়ার পরে এক সপ্তাহের ভিতরে চলে আসবো। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমস্যা নাই, এই মজলিসের মধ্যে যদি কেউ তোমার পক্ষে জামিন হয়ে যায়, তাহলে তোমাকে জামিন দেওয়া হবে। ওই সময় যুবকটা আবার দাঁড়িয়ে গেল, মজলিসের মাঝে সবার দিকে শুধুমাত্র এইভাবে তাকালো, দেখে কেউ পরিচিত কেউ নাই, সবার চেহারার দিকে তাকালো, পরিচিত কেউ নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে একদম কান্দে। আমার মুসলমান ভাইরা,
ওই যুবকটারে কান্না দেখে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিন হয়ে গেলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। উপস্থিত যত সব সাহাবায়ে কেরামগণ ছিলেন তারা বলেন, আবু যর, আমরা তো ভালো করে জানি তুমি একজন বুদ্ধিমান, কিন্তু এখন যে কাজটি তুমি করলে এটা তো ভালো হয় নাই, ভালো হয় নাই। অপরিচিত একটা যুবকের পক্ষে তুমি জামিন হয়ে গেলা। তুমি কি জানো এই যুবকটি বাড়িতে যাওয়ার পরে আর আসবে? তিনি বলেন কোনো সমস্যা নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যুবকটি যদি না আসে তাহলে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ওই সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো সমস্যা নাই, আমাকে ফাঁসির কাস্টে ঝুলায় দিলেন, কোনো সমস্যা নাই। যুবকটাকে তখন ছেড়ে দেওয়া হলো। যুবকটি বাড়ির মধ্যে চলে গেল, কিন্তু দেখা যায় এক সপ্তাহ চলে গেল। জুমার দিন পর্যন্ত, আগামী শুক্রবার পর্যন্ত জামিন দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল জুমার নামাজের পরে তোমাকে শিরচ্ছেদ করা হবে। ও মুসলমান ভাইরা আমার, জুমার নামাজ শুরু হয়ে যাবে, কিন্তু এই যুবকটাকে তো আর দেখা যায় না, যুবকটাকে আর দেখা যায় না। মানুষেরা বলে, আবু যর, আমরা তো পূর্বেই বলেছিলাম এই অপরিচিত একজন যুবকের পক্ষে তুমি কেন জামিন হয়ে গেলা, কিন্তু এখন তার মুক্তির কোনো ব্যবস্থা নাই, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ওই যুবকটা তো আর আসবে না। সবাই তখন চিন্তায় পড়ে গেল, আল্লাহর নবীজির জলিলুল কদর একজন সাহাবী আজকে একদম আরেকজন যুবকের জন্য, অপরিচিত যুবকের কারণে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আমার মুসলমান ভাইরা, জুমার নামাজ একদম শেষ হয়ে গেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। এখনই তার শিরচ্ছেদ করা হবে, গর্দানটাকে দু টুকরো করে দেওয়া হবে, মাথাটাকে একদম দু টুকরো করে দেওয়া হবে। ওই সময় জল্লাদ শুধুমাত্র তরবারিটা যখন উপরের দিকে উঠালো, এমনিতেই দেখা যায় দূর দিকে কিসের জন্য একদম ধুলাবালি খুব বেশি করে উঠছে, ধুলাবালির জমিন থেকে শুধুমাত্র উপরের দিকে উঠছে। মানুষেরা তখন চিৎকার দিয়ে বলে, জল্লাদেরা তোমরা শুনে রাখো, সামান্য সময় অপেক্ষা করো, এখনই তার কল্লাটাকে দু টুকরো করে দিও না, এখনই তার কল্লাটাকে দু টুকরো করে তুমি দিও না। এর জল্লাদ শুনে রাখো, ওই যে দেখা যায় ধুলাবালি উড়াউড়ি করছে, সামান্য সময়ের জন্য থামো, হয়তো ওই লোকটাই হতে পারে, যদি এই লোকটা না হয় তাহলে তোমরা তাকে একদম কল্লা দিয়ে খণ্ডিত করে দিও। এর জল্লাদ সামান্য সময়ের জন্য অপেক্ষা করো। ওই সময় জল্লাদ শুধুমাত্র সামান্য সময়ের জন্য থামলেন। ওই দিক থেকে যুবকটা চিৎকার বলে, তোমরা কারা রে? আবু যর গিফারির কল্লাটা তোমরা দ্বিখণ্ডিত করো না, আবু যর গিফারিকে হত্যা করো না। আমার মতো অপরাধী যুবক, সামান্য লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। আবু যর গিফারিকে শুধুমাত্র তোমরা প্রাণে বাঁচতে দাও। ও মুসলমান ভাইরা আমার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, দাঁড়িয়ে যান, এখন আর আপনাকে কল্লা দিয়ে খণ্ডিত করা হবে না, আপনাকে আঘাত করা হবে না। ও মুসলমান ভাইরা আমার, ওই যুবকটা একদম চলে আসলো। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে দেখা মাত্র তিনিও কান্না শুরু করে দিয়েছেন, উপস্থিত সাহাবায়ে কেরামগণ কান্না শুরু করে দিয়েছেন। এবার উমর সবাইকে বললেন, সামান্য সময়ের জন্য তোমরা থামো, একটু সময়ের জন্য তোমরা অপেক্ষা করো, এই যুবকটাকে এখনই হত্যা করা যাবে না, এখনই তার শিরচ্ছেদ করা যাবে না। তার মূল কারণটা কি, অপরাধের মূল কারণটা কি, এটা একবার আমরা বুঝি। ওই সময় যুবকটাকে ডাক দিয়ে বলেন, আরে যুবক, তুমি শুনে রাখো, নিশ্চিত জানো তোমাকে হত্যা করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমার শিরচ্ছেদ করা হবে, এরপরও তুমি কেন আসলা, এরপরও তুমি কিভাবে এসে গেলা, এবং সামান্য সময় কেন তুমি দেরি করলা? ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি শুনে রাখেন, আমরা শুধুমাত্র দুইটা ভাই, আমার আর কোনো ভাই নাই, আমি হয়েছি বড় ভাই, আমার ছোট্ট একটা মাসুম ভাই আছে, মাসুম বাচ্চা। এই ভাইটা মাসুম থাকা অবস্থায় আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে রাখে, আমার বাবার
পরিত্যক্ত যত সব সম্পত্তি ছিল এই সব করা সম্পত্তিকে আমি একত্রিত করলাম এবং দুই ভাগ করে আমার ভাই ছোট ভাইয়ের নামে একটা ভাগ রাখলাম এবং অপর ভাগটা আমার জন্য রাখলাম। আমার ছোট ভাইয়ের যত সব সম্পত্তি ছিল সব কিছু বিক্রি করে দিলাম, বিক্রি করে স্বর্ণ ক্রয় করলাম। স্বর্ণ ক্রয় করার মাধ্যমে একটি কলসির ভিতরে ঢুকায়া আমি জমিনের নিচে পুঁতে রাখলাম, যেন আমার ভাই এই সম্পদটাকে নষ্ট করতে না পারে। বড় হওয়ার পরে যেন আমি তাকে স্বর্ণগুলো পৌঁছে দিতে পারি। ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়গায় আমি দুর্ঘটনার শিকার হয়ে গেলাম। এখন যদি আমার শিরচ্ছেদ করে দেওয়া হয় তাহলে ওই যে কলসিটা আছে এইটার খবর কেউ জানে না, একমাত্র আমি জানি। এইদিকে যদি আমি মরে যাই আমার ভাই তো কলসির কোনো সংবাদই পাবে না, খবর পাবে না। বড় হওয়ার পরে বলবে আমার ভাই বড় স্বার্থপর ছিল, আমার ভাই স্বার্থপর ছিল, সব কোনা সম্পত্তি তিনি একাই বুক করে নিয়েছেন, অথচ তার সম্পত্তি আমি যে পৃথক ভাবে রাখলাম এইটা তো সে আর জানবে না, এমনিতে এইটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি বাড়িতে গিয়েছিলাম। ও খলিফাতুল মুসলিমিন, বাড়িতে যাওয়ার পর আমার একমাত্র মা, আমি মায়ের কাছে গিয়ে বললাম, ওগো মা, শেষবারের মতো আমার চেহারাটা তুমি দেখে নাও, আমাকে আর কোনোদিন তুমি দেখতে পাইবে না, আমাকে শেষবারের মতো দেখে নাও। মা বলে, কেন রে বাবা, তোমার চেহারা শেষবারের মতো দেখবো? ওই সময় যুবকটি ডাক দিয়ে বলে, ও মা, আমি তো ফাঁসির একজন আসামি, আমার মাথাটাকে দুই টুকরো করে দেওয়া হবে। মা ওই সময় জড়ায় ধরে বলে, এ বাবা, তুমি শুনে রাখো, তোমার মাথাটা দুই টুকরো করবার জন্য তো আমি তোমাকে জন্ম দেই নাই, তুমি দুনিয়াতে মরে যাও এই জন্য আমি তোমাকে জন্ম দিই নাই। আরে বাবা, তুমি শুনে রাখো, কি এমন অপরাধ করেছো তুমি ফাঁসির আসামি হয়ে গেলা? ওই সময় যুবকটি ডাক দিয়ে বলে, ওগো মা, আপনি ভালো করে শুনে রাখেন, ঘটনা এইরকম। এখন আমি ফাঁসি কাস্টে ঝুলতে হবে, আর যদি আমাকে বিদায় না দেন আমার আরেকজন মুসলমান ভাই উনি একদম ফাঁসির কাস্টে ঝুলতে হবে। মুসলমান ভাইরা আমার, মা তখন ওই ছেলেটাকে ছাড়ে না, মা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। মাসুম ভাই তাকে যখন কুলে নিয়েছে, চুকে চুকে যখন শুধুমাত্র তাকিয়েছে, ওই ভাইটাকে আর ছেড়ে আসতে পারে না, ওই ভাইটাকে কুল থেকে নামাতে পারে না। ছোট ভাইটা বলে, ভাইয়া আপনি কোথায় যাবেন? আমাকে একা একা রেখে চলে যাবে? আমি দুনিয়াতে কিভাবে বড় হব? আমাকে কে আদর করবে, কে লালন পালন করবে? আমার যে আব্বা নাই, আমার আব্বা যে আমি ছোট থাকা অবস্থায় বিদায় হয়ে গেলেন, আপনি আমাকে বড় করলেন, বাবার অভাবটা আপনি শুধুমাত্র পূরণ করে ছাড়লেন। ও ভাইয়া, আপনি যেতে পারবেন না, আপনি যদি যেতে হয় আমাকেও সাথে নিয়ে যান, আমাকে কুলে করে নিয়ে যান। আমার এই মাসুম ভাইটা যখন কান্নাকাটি করে আমার আর বরদাস্ত হয় না, কলিজা যেন একদম ফেটে যায়, কিন্তু ভাইটাকে তো রেখে আসতেই হবে। শেষ পর্যন্ত একটা ধাক্কা দিয়ে আমি কুল থেকে রেখে এই জায়গার মধ্যে চলে আসলাম। এই কথা শোনা মাত্র সবার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে, সবাই তখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, ওই সময় আবু যর গিফারিকে বলা হলো, রে আবু যর, তুমি বলে দাও তুমি কেন জামিন হয়ে গিয়েছিলা? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি ভালো করে শুনে রাখেন, এইটা একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। পরবর্তী সময় কাফের বেঈমানেরা বলবে, মুসলমান এমন একটা জাতি, ওই মুসলমান জাতি এমন একটা নির্বোধ জাতি, একজন মুসলমান ভাইকে সহযোগিতা করবার জন্য কেউ জামিন হলো না। ও খলিফাতুল মুসলিমিন ওমর, ইসলাম ধর্ম যেন কলুষিত না হয়, এই জন্য আমি আমার অপরিচিত ভাইয়ের জন্য জামিন হয়ে গেলাম। এই কথা যখন শুধুমাত্র বললেন, সবাই তখন একদম আশ্চর্য হয়ে গেল। ওই সময় এই যে দুইজন যুবক ছিল যাদের বাবাকে তিনি হত্যা করেছিলেন, এই যুবক দুইজন ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আইসা এই যুবকটাকে একদম জড়ায় ভালো করে ধরলো এবং বলল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি শুনেন, যে যুবকটা আল্লাহকে এভাবে ভয় করে,
আল্লাহকে ভয় করে তার মাসুম ভাইটাকে পর্যন্ত সম্পত্তির বিনষ্টের পথে নিয়ে গেল না, আদর যত্ন করলো এবং নিশ্চিত মৃত্যু জানার পরও সে এই জায়গায় চলে আসলো। আমরা বুঝেছি এই যুবক কোনোদিন আমাদের বাবাকে ইচ্ছা করে মারতে পারে নাই, অনিচ্ছা সত্ত্বেই মেরেছে। আপনাকে সাক্ষী রেখে বললাম, উপস্থিত সবাইকে সাক্ষী রেখে বললাম, এই মুহূর্তে আমাদের বাবাকে হত্যার যে অপরাধটি ছিল, এই অপরাধটি আমরা এই যুবকটাকে মাফ করে দিলাম। কার কারণে মাফ পেলেন কিনা আরো জোরে বলেন। কিন্তু যদি পলায়ন করে চলে যেতেন, হয়তো দুনিয়া থেকে বেঁচে যেতেন, কিন্তু হাসরের ময়দানে গিয়ে ধরা খাওয়া লাগতো কিনা আরো জোরে বলেন, ধরা খাওয়া লাগতো কিনা? ধরা অবশ্যই খেতে হতো। এজন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমরা যখন গুনাহ করি, আমরা যখন অপরাধ করি, আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র পিছন থেকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষেরা, আমি রবকে কিসে তোমাদেরকে বলিয়ে দিল? আমি রব থেকে তোমরা কেন দূরের দিকে যাচ্ছ? কেন তোমরা দূরের দিকে যাচ্ছ? কেন তোমরা জাহান্নামের পথের দিকে যাচ্ছ? সাবধান সাবধান, এখানেই স্টপ হয়ে যাও, দাঁড়িয়ে যাও। ফাফিরু ইলাল্লাহ, আমি রবের দিকে তোমরা চলে আসো, আমি রবের দিকে তোমরা ফিরত চলে আসো। ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি তো তোমাদের সবাইকে দেখছি তোমরা কি করো না করো, অতএব আর সামনের দিকে যাইও না। তুবু ইলাল্লাহ, আমি রবের কাছে ফিরত এসে শুধুমাত্র তাওবা করো, তাওবা করো। তাওবা করলে পরে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খাঁটিভাবে তোমরা তওবা করো। আর শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল অপরাধকে মাফ করে দেব। আল্লাহ এভাবেই আমাদেরকে ডাকেন। অপরাধ যখন আমরা করি, আমরা কত বড় একজন মালিক পেয়ে গেলাম। দুনিয়ার মালিকেরা কোন একজন অপরাধীকে যদি পায়, তাকে শাস্তি দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা করে, কিন্তু মহান রব এমন একজন সত্তা, আমাদের মাবুদ, আমাদেরকে অপরাধীদেরকে সামনে পাওয়া সত্ত্বেও বলেন, সাবধান, গুনাহ কইরো না, গুনার দিকে তোমরা যেও না, এইদিকে তোমরা যেও না, এটা তো জাহান্নামে যাওয়ার পথ, এখানে গেলে পরে জাহান্নামের আগুনে তোমরা জ্বলবে। আরে মানুষ, আমি তোমাদেরকে খুব আদর করে বানিয়েছি, খুব সম্মান করে তোমাদেরকে তৈরি করেছি, সম্মানিত মানুষ হিসেবে আমি তোমাদেরকে আদর করি। তোমরা আমার কাছে শুধুমাত্র তাওবা করো, মাফটা চেয়ে দেখো আমি তোমাদেরকে মাফ করি কিনা। অবশ্যই আমি তোমাদেরকে মাফ করব। এতক্ষণ আলোচনার মাধ্যমে যে সারাংশ আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টির সাথে আমাদেরকে দুইটা যোগ্যতা দিয়েছেন, গুনাহ করবার যোগ্যতা, সওয়াব করবার যোগ্যতা। দুইটা রাস্তা দিয়েছেন, জান্নাতমুখী এবং জাহান্নামমুখী। দুইটা ঠিকানা দিয়েছেন, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। জান্নাতে গেলে পরে আমাদেরকে আরাম আয়েশ দান করবেন, জাহান্নামে গেলে পরে আমাদেরকে শাস্তি দান করবেন। এবার মানুষকে বলেন, এই শাস্তির দিকে তোমরা না গিয়ে আমাকে ভয় করো, ভালো করে ভয় করো। যখন অপরাধ তুমি করেই ফেলবা, আমি রবের কাছে শুধুমাত্র তোমরা মাফ চাও, ভালো করে মাফ চাও, গুনার পথে না হেঁটে ভালো করে মাফটা চাও, আমি তোমাদের সবাইকে মাফ করে দেব। এইটাই হচ্ছে আমাদের সারাংশ। এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান। সকলে বলেন আমিন। যাবতীয় গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুন, সকলে বলেন আমিন।